আপনারা জানেন কি ঠিক কোন কোন মিনারেল আপনাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? সকলেই হয়তো ক্যালসিয়াম আর আয়রনের কথা শুনেছেন। ম্যাগনেসিয়াম নিয়ে কখনো ভেবেছেন কি? জানেন কি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ম্যাগনেসিয়াম, স্পেশালি মহিলাদের জীবনে? নমস্কার, আমি ডক্টর অজন্তা সামন্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব মহিলাদের শরীরে ম্যাগনেসিয়ামের গুরুত্ব সম্পর্কে। প্রথমেই জেনে নিই যে ম্যাগনেসিয়াম কাজটা কী। এটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ক্যালসিয়ামের ব্যালেন্স করে, অর্থাৎ কিনা ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তার জন্য কি হয়, ম্যাগনেসিয়াম যদি অভাব হয় তাহলে এমন কিছু কিছু জায়গায় ক্যালসিয়াম জমা হতে থাকে যেখানে ক্যালসিয়াম বেশি মাত্রায় জমা হলে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তার মধ্যে একটি হলো ব্লাড ভেসেলস অর্থাৎ ধমনী, যার মধ্যে ক্যালসিয়াম জমতে জমতে ব্লাড ভেসেলসের মধ্যে প্লাক তৈরি হয় এবং সেটি ব্লকেজ হয়ে যায়। ঠিক ক্যালসিয়াম যেমন বডির বিভিন্ন মাসেলসকে কন্ট্র্যাক্ট করতে হেল্প করে, ম্যাগনেসিয়াম উল্টো দিকে সেগুলিকে রিল্যাক্স করতে হেল্প করে। আসুন জেনে নিই ঠিক কী কী ডিজিজের জন্য ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং ম্যাগনেসিয়াম নিয়ে স্টাডি রয়েছে। তাহলে প্রথমেই জেনে নিই যে একজন মহিলা যখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে পৌঁছালেন, অর্থাৎ ডেলি মেন্সেস স্টার্ট হলো, ঠিক সেরকম সময় থেকে শুরু করে ইয়াং এজের মহিলাদের মধ্যে আজকাল খুব বেশি রকমের একটি সমস্যা দেখা যায়, যেটিকে আমরা বলি পিএমএস অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। কি হয় এটিতে না, ঠিক মেন্সেস শুরু হওয়ার আগে মহিলারা কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ফেস করেন। কীরকম? মুড সুইং, ইরিটেবিলিটি, ডিপ্রেশন, অ্যাংজাইটি। ঠিক এই ধরনের সমস্যায় ম্যাগনেসিয়াম নিয়ে স্টাডি হয়েছে। রিসেন্টলি ইরানে একটি ইউনিভার্সিটিতে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করা হয়েছিল ঠিক এই ধরনের পিএমএসে ভোগা মহিলাদের। 2 মাস স্টাডি করে দেখা গেছে যে যাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে অনেকাংশেই সিমটম ইমপ্রুভ করেছে। আর কোন কোন ক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম ইউজ করা হয়? মডার্ন সোসাইটিতে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম এটি খুব অধিকতর মাত্রায় ধরা পড়ছে। তাহলে এই রোগটিতে কি হয় না, এই রোগটিতে বডির একটি অত্যন্ত ইম্পর্টেন্ট হরমোন যেটি ইনসুলিন অর্থাৎ ব্লাড গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেইটির পরিমাণ অনেক বেড়ে যায় এবং ইনসুলিন কিন্তু বডিতে কাজ করতে পারে না। ফলস্বরূপ ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং অনেকটা ডায়াবেটিস লাইক ফিচার্স তৈরি হয়। শুধু তাই নয়, এদের ক্ষেত্রে একটা ওভেরিয়ান ফাংশনেরও প্রবলেম দেখা যায়। তার জন্য প্রত্যেক সাইকেলে এগ রিলিজ করে না এবং তাদের ক্ষেত্রে মেল হরমোনের প্রাধান্য দেখা যায়। এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের পেশেন্টদের ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে বডিতে এই ইনফ্লামেটরি প্রসেস, অ্যান্টি অক্সিডেটিভ প্রসেস এইগুলো কিন্তু ইমপ্রুভ করছে এবং তার জন্য কি হয় না, শুধুমাত্র যে গ্লুকোজের মাত্রা বডিতে কমে তাই নয়, ইনসুলিন কাজ করে অনেক ঠিকঠাকভাবে এবং ব্লাডে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কমে যায়। তার সাথে সাথে মেল হরমোন কমে যায় এবং ওভেরিয়ান ফাংশনও ইমপ্রুভ করে। নেক্সট চলে আসি প্রেগনেন্সিতে। তাহলে প্রেগনেন্সিতে যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্স থাকে তাহলে ইউট্রাইন মাসেলস অর্থাৎ কিনা জরায়ুর মাসেলস তাদের কন্ট্রাকশনস অনেক বেড়ে যায়। তার জন্য কি হয় না, সময়ের আগেই কিন্তু একজন লেবারে চলে যেতে পারেন। তার জন্য প্রিটার্ম লেবার অর্থাৎ বাচ্চা অনেক সময় সময়ের আগেই জন্ম নেয় এবং তার জন্য খুব লো বার্থ ওয়েটের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। তাছাড়া আসি প্রেগনেন্সিতে একটি মারণাত্মক ডিজিজ হলো হাইপারটেনশন, যেটিকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলি। তার একটি ফর্ম হলো প্রি এক্লাম্পসিয়া। তাহলে এই প্রি এক্লাম্পসিয়াতে কি হয় না, ব্লাড ভেসেলসের মধ্যে খুব বেশি মাত্রায় প্রেশার অর্থাৎ ব্লাড ভেসেলসগুলি কন্ট্র্যাক্ট করে এবং বডির প্রেশার বাড়িয়ে দেয়। ম্যাগনেসিয়াম কি করে, এই ব্লাড ভেসেলসের যে স্মুথ মাসেল সেগুলোকে রিল্যাক্স করে। তার জন্য কি হয়, ব্লাড ভেসেলসের ক্যালিবার বেশি হয়
এবং এই ব্লাড ভেসেলসের প্রেশার সেটি নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ কিনা এই প্রি এক্লাম্পসিয়া প্রিভেনশনে অনেক দিন ধরে ম্যাগনেসিয়াম নিয়ে স্টাডি হয়ে আসছে। আর কি জায়গায় আমরা ম্যাগনেসিয়াম ইউজ করতে পারি? ধরে নিন একটু বার্ধক্যের দিকে গেলেন, মেনোপজ এজে, সেই সময়তে যে হট ফ্লাসেস হয়, ডিপ্রেশন হয়, ভুলে যাওয়া অর্থাৎ কিনা ফরগেটফুলনেস এবং অস্টিওপোরোসিস, ঠিক এই ধরনের সমস্যাগুলিতেও ম্যাগনেসিয়াম ইউজ করে দেখা গেছে যে ম্যাগনেসিয়ামের রোল অনেক অংশেই খুব বেনিফিশিয়াল। তাহলে এই তো গেল কোন কোন ডিজিজে আমরা ম্যাগনেসিয়াম ইউজ করতে পারি। তাহলে সবসময়তেই কি বডি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্ট থাকে? কিভাবে বুঝবেন যে আপনার ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে? কিছু কিছু কমন সিমটমস আমি বলবো, সেগুলি সবকটি আপনার শরীরে থাকতেও পারে অথবা ডিফারেন্ট কম্বিনেশনে থাকতে পারে। তাহলে কি সেই সিমটমগুলো? খুব ফ্রিকোয়েন্টলি আপনি মাসেলস ক্র্যাম্প লক্ষ্য করছেন, অর্থাৎ কিনা পায়ের মাসেলসগুলো লেগে যাচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে, পেন হচ্ছে, এটা একটা সিমটম হতে পারে। যেমন সেরকমই রাত্রেবেলায় বিছানায় শুলেন অথচ ঘুম আসছে না, স্লিপলেসনেস, আমরা বলি লেগ ক্র্যাম্প সিনড্রোম, অর্থাৎ কিনা ঘুমও আসছে না, তার সাথে পায়েও ব্যথা হচ্ছে, আপনি পায়চারি করছেন, আলটিমেটলি ভালো করে ঘুমাতেই পারলেন না। তার সাথে সাথে আর কি ধরনের সিমটম হতে পারে? উইকনেস, ফ্যাটিগিবিলিটি, খুব সহজেই আপনি উইক হয়ে পড়ছেন, হার্ট মাসেলস খুব বেশি রকমের প্যালপিট করছে, অর্থাৎ আপনি হৃদস্পন্দন খুব বেশিভাবে ফিল করতে পারছেন, তার সাথে সাথে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফরগেটফুলনেস, ভুলে যাচ্ছেন খুব বেশি, অথবা খুব বেশি মাত্রায় হেডেক হচ্ছে। তাহলে এই ধরনের সিমটম যখন থাকবে, তার সাথে সাথে আরেকটি কমন সিমটম হলো কনস্টিপেশন। তাহলে এই সিমটমগুলি যখনই দেখবেন যে খুব কম্বিনেশনে আপনি ভুগছেন, তখন কিন্তু আপনার মনে হতেই পারে যে এটা ম্যাগনেসিয়ামের অভাব থেকে হচ্ছে। প্রমাণ কিভাবে করবেন? না, রক্তে যদি আমরা ম্যাগনেসিয়াম মাত্রা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখি, তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি ইজিলি প্রুভ করা যায়। তাহলে ওয়ান্স যদি ডায়াগনোসিস করাই গেল যে ম্যাগনেসিয়াম অভাব হচ্ছে, কিভাবে এটিকে সাপ্লিমেন্ট করবেন? সবসময়তেই কি আমাদের সাপ্লিমেন্ট নিতে হয়? না, ন্যাচারাল সোর্স থেকে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্লিমেন্টেশন পাই। তাহলে কি ন্যাচারাল সোর্স থেকে আমরা ম্যাগনেসিয়াম পেতে পারি? না, র গ্রিন লিফি ভেজিটেবলস লাইক পালং শাক, ব্রকলি, এইসব থেকে আমরা পাই। কিছু কিছু ফল যেমন অ্যাভোকাডো, ব্যানানা, এইগুলো থেকেও আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন পেতে পারি। তাছাড়া ফিশ, মাছের মধ্যেও প্রচুর পরিমাণে থাকে, এবং কিছু কিছু দানা শস্য, কিছু কিছু বাদাম, এগুলোর মধ্যে যেমন আমন্ডে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, কুমড়োর বীজে খুব বেশি রকমের পাওয়া যায় ম্যাগনেসিয়াম। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো ইনটেক করে আমরা ম্যাগনেসিয়ামের মাত্রা বাড়াতে পারি। শুধু ইনটেক করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে যত আপনি প্রসেসড ফুডের দিকে যাবেন, তত সেই সব ফুডের মধ্যে থাকে ফসফেট। এই ফসফেট কিন্তু ন্যাচারাল ম্যাগনেসিয়ামের সাথে কম্বাইন করে ম্যাগনেসিয়াম ফসফেট করে দেয়, এবং সেই খাবারের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে সেটি কিন্তু অ্যাবজর্পশন প্রিভেন্ট করে। অর্থাৎ এই ন্যাচারাল সোর্সগুলো আপনি যখনই নেবেন, তখন কিন্তু তার সাথে সাথে প্রসেসড ফুড কখনোই নেবেন না। আর কিছু কিছু জিনিস মাথায় রাখবেন, যেমন ধরে নিন চা বা কফিতে যে ট্যানিন থাকে, অথবা অ্যালকোহল, এইগুলোও কিন্তু ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন ডিলেট করে দেয়। তাহলে খুব ন্যাচারাল সোর্সের ফুড যখন আপনি ইনটেক করছেন, ঠিক তার পরেই আপনি চা বা কফি বা অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকুন, তাহলেই কিন্তু আপনার ফুডের ম্যাগনেসিয়ামটি অ্যাবজর্ব হবে এবং আপনার কাজে লাগবে। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলি ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশন কমিয়ে দেয়, যেমন হচ্ছে সুগার। খুব হাই সুগার কন্টেনিং ফুড কিন্তু নেবেন না। বিপরীতে যদি কেউ খুব ডার্ক চকলেট খেতে ভালোবাসে, তাহলে সেটি কিন্তু নেওয়া যেতে পারে, কারণ ডার্ক চকলেটে সুগারের মাত্রা যেমন কম থাকে, সেরকম ম্যাগনেসিয়ামের মাত্রা বেশি থাকে। এই তো গেল ন্যাচারাল সোর্সের কথা। তাহলে ন্যাচারাল সোর্স দিয়েও যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করা না যায়, তাহলে রইল সাপ্লিমেন্টেশন। তাহলে সাপ্লিমেন্টেশন ইউজুয়ালি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বা ম্যাগনেসিয়াম সাইট্রেট ফর্মে পাওয়া যায়, কিন্তু অবশ্যই আপনাকে যদি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নিতে হয়, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মেনেই নেবেন, এবং ডাক্তারবাবুই ঠিক করে দেবেন আপনার জন্য কোন ফর্মটি প্রয়োজনীয় এবং ঠিক কত মাত্রায় আপনাকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে হবে।
তাহলে আশা করি আজকের ভিডিওতে আপনাদের কিছু অজানা তথ্য আমি দিতে পারলাম। ক্যালসিয়াম আয়রন সম্বন্ধে সবাই যেমন জানেন, ম্যাগনেসিয়াম নিয়ে নিশ্চয়ই এতটা জানতেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।